কর্তৃক আয়োজিত পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের পূর্ণ লগ্নে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে আমি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর তাপস কুমার সামন্তকে অনুরোধ করব যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করব। সেই বাতিটা দাও দিলাম না এখানে জুম করব না বাতিটা পশ্চিমবঙ্গ স্থাপনার অন্যতম প্রধান রূপকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। আইকিউসি কোঅর্ডিনেটর সেলের কোঅর্ডিনেটর অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা সেনগুপ্তকে অনুরোধ করব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিকৃতিতে মাল্যদান। বাকিদের অনুরোধ করবো যদি আপনারা সবাই কিছু দিতে চান তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতি সবাইকে অনুরোধ করছি। কমিটি মেম্বাররা দেখি তোমরা ওদের মধ্যে থেকে টিচার যারা তারা সঞ্জনা তোমরা দুজন এসো যারা তোমাদের টিচাররা নিচু করে দেবো। ঠিক আছে এবার আমাদের একটু এদিকে সরকারি বিধি অনুযায়ী অনুষ্ঠান সূচনার প্রারম্ভে জাতীয় গান স্ক্রিন রেকর্ডিং করবে।
পরপরই আমাদের ছাত্রছাত্রীদের অনুরোধ করবো এখানের সঙ্গে ঘুরিয়ে দিই এবারে। এবার আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর তাপস কুমার সামন্তকে অনুরোধ করবো ওনার স্বাগত ভাষণ রাখবেন। হ্যাঁ আচ্ছা, প্রথমে আমি তাহলে আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর তাপস কুমার সামন্ত, আইপিএসসি কোঅর্ডিনেটর ম্যাডাম বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রশান্ত সাহা এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান থেকে সাথী দেখে অনুরোধ করছি মঞ্চে আসুন। ভিডিও করেছি হচ্ছে খুলে দিচ্ছি। আমি এবার আমাদের মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সামন্তকে অনুরোধ করছি ওনার স্বাগত ভাষণ করার।
নমস্কার, সম্মানিত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী এবং উপস্থিত সকল অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানের সূচনা করছি। আজ আমরা আমাদের কলেজে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে একত্রিত হয়েছি। এই দিনটি আমাদের কাছে শুধুমাত্র একটি আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়, বরং পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং আত্মপরিচয়কে স্মরণ করার একটা গুরুত্বপূর্ণ উপলক্ষ। পশ্চিমবঙ্গের জন্মের ইতিহাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। দেশভাগের সংকটময় সময়ে তিনি পশ্চিমবঙ্গের অস্তিত্ব ও ভারতের সঙ্গে তার সংযুক্তির দাবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার রাজনৈতিক উদ্যোগ এই রাজ্যের গঠনের ইতিহাস একটি উল্লেখযোগ্য অধ্যায়। তৎকালীন পরিস্থিতিতে তিনি মনে করেছিলেন যে বাংলার হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করে পৃথক প্রদেশের হিসাবে গঠন করা প্রয়োজন, যাতে এখানকার মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক নিরাপত্তা বজায় থাকে। তিনি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে এই দাবির পক্ষে জনমত গড়ে তোলেন এবং বঙ্গভাগের দাবিকে জোরালোভাবে তুলে ধরেন। তার প্রচেষ্টার ফলে 1947 সালের 20 জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশ বিভক্ত হয় এবং পশ্চিম অংশ ভারতের অন্তর্ভুক্ত হয়ে পশ্চিমবঙ্গ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। বহু ত্যাগ, সংগ্রাম ও ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে দিয়ে গড়ে ওঠা এই রাজ্য আজ তার সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, বিজ্ঞান, শিল্প ও মানবিক মূল্যবোধের জন্য সমগ্র বিশ্বে পরিচিত। বাংলার মাটি যুগে যুগে রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মহান ব্যক্তিত্বদের জন্ম দিয়েছে, যাদের অবদান আমাদের গর্বিত করে। পশ্চিমবঙ্গের প্রকৃতি, ভাষা, লোক সংস্কৃতি, উৎসব, ঐতিহ্য এবং মানুষের উদার মানসিকতা এই রাজ্যের বিশেষ পরিচয় বহন করে। আমাদের দায়িত্ব হলো এই ঐতিহ্যকে সম্মান করা, সংরক্ষণ করা এবং আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমাদের কলেজ শুধু জ্ঞান বিতরণ কেন্দ্র নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধের চর্চারও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আজকের এই অনুষ্ঠান আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে নিজেদের রাজ্য সম্পর্কে সচেতনতা, গর্ব এবং দায়িত্ববোধ বৃদ্ধি করবে বলে আমি আশা করি। পরিশেষে আজকের এই আয়োজনের সঙ্গে যুক্ত সকল শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আসুন আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গের গৌরবময় ঐতিহ্যকে সম্মান করি এবং একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক পশ্চিমবঙ্গ গড়ার সংকল্প গ্রহণ করি। ধন্যবাদ। তিনি সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত সুন্দরভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের তাৎপর্য এবং প্রয়োজনীয়তা আমাদের সামনে তুলে ধরলেন। এবার আমি আমাদের মহাবিদ্যালয়ের ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের কোঅর্ডিনেটর, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডক্টর পুষ্পিতা সেনগুপ্ত মহাশয়কে অনুরোধ করব। সকলকে বিপ্রাহরিক শুভেচ্ছা। আজকে আমরা এখানে মিলিত হয়েছি পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য। আমাদের অধ্যক্ষ মহাশয় যা বললেন, আমাদের এই মহাবিদ্যালয় শুধুমাত্র জ্ঞান বিতরণের জায়গা নয়, তার সাথে সাথে ঐতিহ্য, এর বিগত যে ইতিহাস, সেগুলোকেও আমাদেরকে মনে করানোর দায়িত্ব থেকে যায় আমাদের পক্ষ থেকে। আমরা যারা অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মীবৃন্দ আমরা এখানে সকলে রয়েছি, আমাদের এই দায়িত্ব পালনের জন্যই আজকের এই সভার আয়োজন করা হয়েছে। এখানে আমরা আমাদের এই মহাবিদ্যালয়
থেকে আজকের দিনের তাৎপর্য জানবো এবং নিজেরাও সমৃদ্ধ হব। আশা করি আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের দেশ, রাজ্য তথা এই পৃথিবীর যে বিস্তার সে সম্বন্ধে আমরা যাতে জ্ঞান লাভ করি। ধন্যবাদ। এবার আমি আমাদের মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপিকা ডক্টর উজ্জ্বলী সামন্ত রায়কে অনুরোধ করব পশ্চিমবঙ্গ দিবস পালনের যে প্রেক্ষাপট, পশ্চিমবঙ্গ স্থাপনের যে ঐতিহাসিক প্রেক্ষাপটটি এটি উনি সংক্ষিপ্ত পরিসরে আমাদের সামনে তুলে ধরবেন ওনার উপস্থাপনার মাধ্যমে। আমি ডক্টর সামন্ত রায়কে অনুরোধ করছি ওনার উপস্থাপনা। নমস্কার। মঞ্চের উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয়, আমাদের মহাবিদ্যালয়ের আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর সুস্মিতা সেনগুপ্ত, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আমাদের শ্রদ্ধেয় সাথীদের এবং বাণিজ্য বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর প্রশান্ত সাহা মহাশয়, সবাইকে অভিবাদন জানিয়ে এবং আমার রেসপেক্টেড কলিগস এবং আমার প্রিয় ছাত্রছাত্রী আমি নমস্কার জানিয়ে আমি খুবই স্বল্পভাবে চেষ্টা করেছি একটা টাইম লাইন আমাকে কৃষ্ণেশ বলেছিলেন যে একটুখানি ইতিহাসের ক্রমটা যদি একটুখানি বলা যায় আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস যেটা পালন করা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলের যে এক্সিস্টেন্স যেটা তৈরি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্রিয়েশন, পশ্চিমবঙ্গের ক্রিয়েশন যেটা হয়েছিল তার যে ইতিহাসের যে পর্যায়ক্রম যেটা ক্রোনোলজির মতো একটা তৈরি করতে চলো। প্রথমেই আমি একটু দুঃখ প্রকাশ করছি যে এই ব্যাপারে এটা নিশ্চয়ই আমাদেরই ত্রুটি বলেই আমি করছি। আমাদের তথ্যের অপ্রতুলতা কিছুটা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আশা করছি এই অপ্রতুলতা আমরা আগামী দিনে নিশ্চয়ই এটা অ্যাড্রেস করতে পারবো এবং ইতিহাসের শিক্ষক হিসেবে সেই ব্যাপারে নিশ্চয়ই আমি পরবর্তীকালে আরো বিস্তৃতভাবে বলার চেষ্টা করব বা সেরকমভাবে তৈরি করতে পারবো। আমি এরকমভাবে করেছি যে আমরা জানি যে 24শে মার্চ 1947 খ্রিস্টাব্দে লর্ড মাউন্টব্যাটেন তিনি গভর্নর জেনারেল হিসেবে কার্যভার গ্রহণ করেন এবং তৎকালীন যিনি তার আগে বড়লাট ছিলেন ক্লেমেন্ট অ্যাটলি তিনি একটা ডেডলাইন দিয়েছিলেন 1948 সালের জুন মাস, যার মধ্যে তিনি বলেছিলেন ক্ষমতা হস্তান্তর করতে ভারতবর্ষকে। তো লর্ড মাউন্টব্যাটেন তিনি বেশি আর দীর্ঘভাবে আর দীর্ঘ সময় অপেক্ষা না করে তিনি চেয়েছিলেন যত তাড়াতাড়ি সম্ভব ভারতীয়দের কাছে ক্ষমতা হস্তান্তর করতে, কারণ আমরা জানি যে এর মধ্যে ডিরেক্ট অ্যাকশন নিয়ে 1946-এর দ্য গ্রেট কিলিংস, নোয়াখালী
নোয়াখালী ইত্যাদি যে ব্লাডশেড বা যে হয়েছিল, যেটা রায়ট যেটা হয়েছিল, সেটার যে ভয়াবহতা, যে দাঙ্গার যে ভয়াবহতা, সেটা মাথায় রেখে এটা চেষ্টা করার কথা ভাবা হয়েছিল। তো ভারত ও পাকিস্তান দুই ভাগে ভারতকে বিভক্ত করার প্রস্তাব রাখা হয় এবং বাংলার ক্ষেত্রে প্রাদেশিক যে আইনসভা তার বক্তব্যকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই ক্ষেত্রে এই পর্যায়ে এসে একটা অখণ্ড স্বাধীন বাংলা গঠনের একটা পরিকল্পনা করা হয়েছিল, যেটা করেছিলেন কংগ্রেস পার্টি শরৎচন্দ্র বসু, প্রদেশ কংগ্রেস, বাংলার যে প্রদেশ কংগ্রেস পার্টির শরৎচন্দ্র বসু এবং বাংলার মুসলিম লীগের নেতারা যারা ছিলেন আব্দুল হাসিম সুরাবার্দি চেয়েছিলেন। তো বাংলার কংগ্রেস, প্রাদেশিক কংগ্রেস এই ব্যাপারে সন্দিগ্ধ ছিলেন, কারণ তারা মনে করেছিলেন যে অখণ্ড বাংলা আস্তে আস্তে পাকিস্তানের ভেতরেই কিন্তু যাওয়ার দিকে তার টেন্ডেন্সি থাকবে এবং পাকিস্তানে সেটা ঢুকে যেতে পারে, এই ভয়টা তারা পেয়েছিলেন। যার ফলে 4 এপ্রিল 1947 সালে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির সভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অতুলচন্দ্র গুপ্ত, কে সি নিয়োগী প্রমুখ নেতা বিশেষ আমন্ত্রণ ক্রমে উপস্থিত থাকেন এবং তারা তাদের বক্তব্য, এটা বিরোধী যে বক্তব্য তারা সেখানে পেশ করেছিলেন। সাম্প্রদায়িক ভিত্তিতে ভারত বিভক্ত হলে বাংলার হিন্দু প্রধান যে অঞ্চল, সেটাকে পৃথক প্রদেশ গঠনের যে নির্দিষ্ট কর্মসূচি, সেটা বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভার তারকেশ্বর সম্মেলনে গৃহীত হয়েছিল। বাংলা বিভাগের পক্ষে প্রদেশ কংগ্রেস ও হিন্দু মহাসভা অনেক ক্ষেত্রেই ঐক্যবদ্ধভাবে প্রচার ও আন্দোলন সংগঠিত করতে থাকেন। এই পর্যায়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও প্রদেশ কংগ্রেসের বিধানচন্দ্র রায় এরা মিলিতভাবেই দিল্লিতে ঐক্যবদ্ধ বাংলার বিরুদ্ধে কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে সক্রিয়ভাবে এগিয়ে আসতে অনুরোধ জানান। এই সময় আমরা দেখতে পাই যে ভারতীয় যারা শিল্পপতি তারাও কিন্তু অবিভক্ত বাংলার যে প্ল্যান তার বিরুদ্ধে তারা এই সময় তারা তাদের বক্তব্য পেশ করেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এর কলকাতা সহ হিন্দু প্রধান অঞ্চল নিয়ে আলাদা প্রদেশ গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং তা বাস্তবায়িত করতে বি.এম. বিড়লা, বি.এম. জালান, বদ্রীদাস গোয়েঙ্কা এবং বাঙালি শিল্পপতিদের নিয়ে একটি কমিটি গঠিত হয়। ঐতিহাসিক শ্রী যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, শ্রী মেঘনাথ সাহা, সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমুখ এই বিশিষ্ট বুদ্ধিজীবীরা 7 মে ভারত সচিবের কাছে এক তার বার্তায় পৃথক প্রদেশ গঠনের দাবি জানিয়েছিলেন। বিভাগ পূর্ব বাংলার বিধানসভার শেষ কার্যকরী যে অধিবেশন, সেটা অনুষ্ঠিত হয় 9 মে 1947 এবং অধিবেশনের শেষে স্পিকার নুরুল আমিন তিনি সদস্যদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপনের প্রয়াস চালানোর আবেদন জানান এবং আশা প্রকাশ করেন যে সম্প্রীতি ও বন্ধুত্বের বাতাবরণের মধ্যে বিধানসভার পরবর্তী অধিবেশন শুরু হবে। অবশেষে 19 জুন 1947 বাংলার বিধানসভার পশ্চিমবঙ্গের সদস্যরা তারা 58-21 এই রেশিওর ভোটে ভারতীয় ইউনিয়নে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন এবং পূর্ব দিকের যারা সদস্য তারা 106 এবং 35 ভোটে পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার পক্ষে মত দেন। এইভাবেই অবিভক্ত বাংলার বিধানসভার আয়ুষ্কাল শেষ হয়, বাংলার বিভাজন সম্পন্ন হয় এবং তারপরে 15 আগস্ট 1947 ল্যাডক্লিফ লাইন দ্বারা যখন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল হিসেবে আমাদের অফিসিয়ালি আমাদের ওয়েস্টার্ন পার্ট বা পশ্চিম বাংলা মানে তার যে ক্রিয়েশন সেটা সম্পন্ন হয় এবং আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেটকে আমরা পাই। এইভাবেই ওয়েস্ট বেঙ্গল স্টেট তার পরিচিতি লাভ করে। পত্রিকা উদ্যোগী সম্প্রদায়কে
সংক্ষিপ্ত পরিসরে উনি বাংলা পশ্চিমবঙ্গ গঠনে যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের যে মেজর মাইলস্টোনসগুলো সেগুলো আমাদের সামনে তুলে ধরলেন এবং কীভাবে একটি স্বতন্ত্র রাজনৈতিক এবং প্রশাসনিক অংশ হিসেবে পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল সেই ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আমাদের অবহিত করলেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি আমাদের মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সরল হোসেনকে অনুরোধ করব ওনার বক্তব্য রাখার জন্য। ওনার বক্তব্যের শিরোনাম পেডাগজি অ্যান্ড পারফরমেন্স, বেঙ্গলস ইন্টিগ্রেশন ইনটু ইন্ডিয়া। আমি অধ্যাপক সরল হোসেনকে অনুরোধ করছি ওনার বক্তব্য উপস্থাপন করবেন। মঞ্চে উপবিষ্ট সম্মাননীয় অধ্যক্ষ ডক্টর তাপস কুমার সামন্ত মহাশয়, মহাবিদ্যালয়ের আইপিএসসি কোঅর্ডিনেটর ডক্টর পুষ্পিতা সেনগুপ্ত মহোদয়, বাণিজ্য বিভাগের প্রধান ডক্টর প্রশান্ত সাহা মহাশয় এবং বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা সাদিকে, আমার সকল সহকর্মী এবং আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে পশ্চিমবঙ্গ দিবসের শুভেচ্ছা জানিয়ে দীপ্রাহরিক অভিভাষণ জানিয়ে আমার অতি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আমার সময় বেঁধে দেওয়া হয়েছে 7 থেকে 10 মিনিট। আমি তার মধ্যে যে তথ্যনিষ্ঠ উপস্থাপনাটি অধ্যাপিকা মঞ্জুরি সামন্তরায় রাখলেন, তারপরে সত্যি বঙ্গ অন্তর্ভুক্তি ভারতীয় যুক্তরাজ্যে সে বিষয়ে ঐতিহাসিক প্রেক্ষিত আর বিশদে বলার প্রয়োজন থাকে না। এতটাই তথ্যনিষ্ঠ, নিবিড় এবং সুচারু সেই উপস্থাপনা হয়েছে। আমি ইতিহাসের আরেকটু পেছনের দিকে যেতে চাইছি। আমি ইতিহাসের ছাত্র নই, ইতিহাস আমার পছন্দের বিষয়টা নিঃসন্দেহে, কিন্তু ইতিহাস চর্চার কোনো তালিম আমি পাইনি। আমি তথ্য যেটুকু যা জেনেছি তাতে আমরা সকলেই কম বেশি সেটা জানি যে বাংলা ভাগের চিন্তা কিন্তু শুধুমাত্র যে 47-এ এসছে বা তার অবহিত পূর্বে এসছে এরকম নয়। আমরা 1905 থেকেই তার কিন্তু প্রস্তুতি পর্ব, উদ্যোগ পর্বটা শুরু হতে দেখছিলাম। একটা প্রথম বঙ্গভঙ্গ হয়েছিল সেই সময়, যাকে আমরা পরিভাষায় কালচারাল আইকনস বলি, সেই সময় রবীন্দ্রনাথ তার মধ্যে উজ্জ্বলতম নাম। তারা প্রায় 7 বছরের একটা দীর্ঘ এক লড়াইয়ে সেটাকে ঠেকিয়ে দিতে পেরেছিলেন। তারপরে একটা ইতিহাস আমাদের সেই সন্ধিক্ষণে নিয়ে আসে, যেখানে এসে আমাদের শ্রেয়তর মনে হয়েছিল, আমাদের যারা আইনসভার সদস্য ছিলেন তাদের শ্রেয়তর মনে হয়েছিল যে এই বিভাজনটা হোক। আমি ইতিহাসের এই অস্বস্তিকর বিষয়টিতে একটু সাধ্যমতো আলোকপাত করার চেষ্টা করব, একটু উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব যে কেন মাত্র 30 বছরের ব্যবধানে আমাদের কাছে সেই ইতিহাসটা, যেটা 30 বছর আগে ঘটে গেছে, 30 বছর ইতিহাসের কালখণ্ডে খুবই কম একটা ডিউরেশন, কিন্তু তারপরে আমরা এতটা বড় একটা সিদ্ধান্ত, যা সম্পূর্ণ 1911 বিপ্লব থেকে 1905-এর বিপ্লব থেকে দাঁড়ায়, সেটা আমরা নিতে পারলাম। আর এখানেই বোধহয় পশ্চিমবঙ্গ দিবসের আলোচনা একটা গুরুতর অবগুণ্ঠন আমরা উন্মোচন করতে পারলাম। যদি নেশন তত্ত্বগুলোকে আমরা মোটামুটি দেখি, তাহলে বহু আলোচনা হয়, তার মধ্যে একজনের নাম আসে, তার নাম হচ্ছে বেনেডিক্ট অ্যান্ডারসন। তিনি একটা কথা বলে থাকেন যে নেশন ইজ অ্যান ইমাজিনড কমিউনিটি, অর্থাৎ আমরা একটা কল্পিত জনগোষ্ঠী। এক লাইনে যদি বোঝানোর চেষ্টা করি, যেমন আমি কোনোদিন হয়তো গুজরাট যাইনি বা কোনোদিন আমি মেঘালয়ে যাইনি, কিন্তু বা মেঘালয়ের ওই ছেলেটিও আমায় চেনে না, গুজরাটের ওই মেয়েটির সাথে আমার আলাপ নেই, কিন্তু ভারত যদি অলিম্পিকে একটি মেডেল পায়
তাহলে সে যতটা আনন্দ করবে আমিও ততটাই আনন্দ করব। তার একটা বড় কারণ এটাই অ্যান্ডারসন বলছেন যে আমরা কোথাও একটা কল্পনা সূত্রে একসাথে গাঁথা হয়ে আছি। এটাই হচ্ছে নেশনের অ্যান্ডারসনের মতে একেবারে মূল আত্মা স্বরূপ এই কল্পিত এই গ্রন্থি বন্ধনটা। এর বিরুদ্ধে প্রচুর কথা বলা হয়, আমি খুব বিরাট সেই তত্ত্বে যেতে চাইছি না, কিন্তু একজনের কথা না বললেই নয়, তার নাম হচ্ছে অধ্যাপক পার্থ চ্যাটার্জি। সাবার্টন স্টাডিজ তত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্র্যাকটিশনার। তিনি এবার এই অ্যান্ডারসনের এই তত্ত্বটাকে বিরোধিতা করে বলেন যে না, এটা একান্তভাবে একটা ইউরোপিয়ান চিন্তা, ভারতীয় বা উপমহাদেশীয় চিন্তায় কিন্তু এইরকমভাবে ইমাজিন কমিউনিটি আমরা তৈরি করতে গেলে তার নানাবিধ সমস্যা। সেই জন্য তিনি বলেছিলেন যে আমাদের জাতি মূলত দুটো লেয়ারে, দুটো স্তরে নির্মিত হয়েছে। উনি যেটাকে বলেছিলেন যথাক্রমে ইনার এবং আউটার। আউটার মূলত হচ্ছে, যেহেতু আমরা প্রায় 200 বছর একটা ইউরোপীয় রাষ্ট্রশক্তির কাছে প্রধানত ছিলাম, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু আমাদের বাধ্য হয়েছি আমরা তাদের শাসন নিগড়টাকে মোটামুটি মেনে নিতে। ফলে এই কিছুদিন আগে পর্যন্ত ইন্ডিয়ান পিনাল কোড ছিল, এখনো বহু আইন আছে যেগুলো কম বেশি ব্রিটিশ আমলেরই একটু মার্জিত রূপ, কোনো কোনো ক্ষেত্রে মার্জিত রূপও নয়, সম্পূর্ণ সেটাই আমরা গ্রহণ করেছি। এই যে এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, বিচার বিভাগ, আইন বিভাগ এবং সরকার, এই তিনটে যে ত্রিধা বিভক্ত হওয়া, এটাও কম বেশি আমরা পেয়েছি এই ব্রিটিশদের বা ইউরোপীয়দের সাহচর্যে বা তাদের শাসন ব্যবস্থার অধীনে থাকার ফলে। ফলে আমাদের বহিরঙ্গটা, আমাদের রাষ্ট্রের বহিরঙ্গটা কম বেশি ইউরোপীয় ব্যবস্থা দ্বারা নির্মিত হয়েছে, এটা সত্যি। কিন্তু অন্তরাত্মায় অর্থাৎ ইনার স্ফিয়ার থেকে আমরা একান্তভাবেই রয়ে গেছি এমন একটা সত্তা নিয়ে যেটা ইউরোপীয়দের থেকে সম্পূর্ণ আলাদা। আমরা পরিবার, বন্ধু, আত্মীয়, সন্ততি, অপত্য এগুলোকে এতই গুরুত্ব দিই, মানবিক সম্পর্ক, মানবিক বন্ধনকে এত জোর দিই যে বহু ক্ষেত্রে তার জন্য আমরা তথাকথিত যেটা আউটার, অর্থাৎ ওই শাসন ব্যবস্থার নিগড়, ওই যে একবারে কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক রিপাবলিক স্ট্রাকচার, তার খানিকটা বিরুদ্ধেও চলে যেতে পারে। এই মারাত্মক ক্ষমতা একান্তভাবেই পার্থ চ্যাটার্জির মতে ভারতীয় তথা উপমহাদেশীয় জাতি চিন্তার মধ্যে নিহিত রয়েছে, যেটা বেনেডিক্ট অ্যান্ডারসনের মতো সাদা চামড়া ইউরোপীয়রা অতটা বুঝে উঠতে পারবেন না। আমার কোনো কোনো সময় মনে হয়েছে, যখন আমি এটা নিয়ে একটু চর্চা করেছি, যে এর বোধহয় সব থেকে কার্যকরী সম্প্রসার, এক্সটেনশন যাকে বলে ইলাস্ট্রেশন, সেটা কম বেশি আমরা দেখতে পেলাম এই পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ 20শে জুন, যে তারিখটি নিয়ে আমরা আলোচনা করছি, ঐতিহাসিক যে ব্যক্তিত্বটা আলোচিত হল তার মধ্যে। এবং সেটা খুব ইন্টারেস্টিং, অত্যন্ত মনোগ্রাহী। তার একটা বড় কারণ অ্যান্ডারসন বলছেন, পরবর্তীকালে আর্নেস্ট গেলনারের মতো তাত্ত্বিকরা এরাও বলেছেন যে একটা জাতি প্রাথমিকভাবে যে কল্পিত যোগসূত্রটার মাধ্যমে নির্মিত হয় সেটা হচ্ছে ভাষা। আজকে যদি আমরা ইউরোপে যাই তাহলে দেখব যে ইউরোপে মোটামুটি একটা শোনা যায়, আমি যাওয়ার সুযোগ হয়নি আমার, কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর যদি গাড়ি করে আমরা যাই একটা অন্য দেশেও পৌঁছে যেতে পারি। টানা 10-12 ঘন্টার যদি একটা ড্রাইভ হয় তাদের খান্তিনের দেশ আমার দেখা হয়ে যায়। এবং খুব বড় কারণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, যে এই 3টে দেশের ভাষা আলাদা। এত ছোট ছোট যে দেশ তৈরি হয়েছে তার একটা খুব বড় কারণ যে তারা মূলত একটি ভাষা গোষ্ঠী। ফলে অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া বা ডাচ খুব কাছাকাছি আছে, কিন্তু এরা তা সত্ত্বেও পৃথক জাতিসত্তা যে নিজেদের জোরালোভাবে প্রতিষ্ঠা করে, তার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এরা একই ভাষা গোষ্ঠীর জিনিস, একই ভাষা গোষ্ঠীর মানুষ। এখানে কিন্তু আমরা একটা দুর্দান্তভাবে একটা কি বলবো ব্যতিক্রমী জায়গা নির্মাণ করলাম। যাদের থেকে আমরা আলাদা হলাম তারা কিন্তু আমার একই ভাষার মানুষ, আমাদের সংস্কৃতি বহু ক্ষেত্রেই এক। আমরা কিছুদিন আগেই
ওপার বাংলার একজন খুব গুরুত্বপূর্ণ রিসোর্স পার্সনকে পেয়েছিলাম আমাদের মধ্যে। তার কথা, তার বক্তব্য আমরা মুগ্ধের মতো শুনেছি, কারণ আমাদের অন্তরাত্মা একেবারে তন্ত্রীতে তা আঘাত করতে সক্ষম হয়েছি। আমরা আত্মীয়তা বোধ করেছি। ইনার পার্থচার্য যেটাকে বলছি, তার আবেদন আমরা কিন্তু গ্রহণ করেছি, কিন্তু তারপরেও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, আমরা একসাথে থাকতে পারবো না। এই জায়গাটা বুঝতে হবে এবং এর অন্তর্তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনটা উজ্জ্বলজি বলছিলেন, তথ্যের অপ্রতুলতা একটা রয়ে গেছে। তথ্যের অপ্রতুলতা যদি থাকে, গবেষণার অপ্রতুলতাও স্বাভাবিকভাবেই থাকবে। এখানে একটা হাইপোথেসিস, রিসার্চ হাইপোথেসিস একটা আমরা চিন্তা ভাবনা অন্তত করতে পারি যে কেন আমরা তারপরেও আলাদা হলাম। ভাষা সংস্কৃতি শিকড় এখন নিবিড়ভাবে আমাদের জড়িয়ে আছে। আমরা এখনো কিছুদিন আগে পর্যন্ত মানে কথায় কথায় যে ধরুন আমরা গুপিগান বাঘাবাইন সকলেই দেখেছি, সেখানে গানও রয়েছে। আমরা বাংলাদেশের থেকে এলাম, হ্যাঁ, আমরা কখনো মনে করিনি সেটা একটা আলাদা ভূখণ্ড হিসেবে রয়েছে। আমি মনে করেছি যে আমার চৈতন্যে, আমার বোধে, আমার 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 কনসিয়াসনেসে একটা একটা ভূখণ্ড রয়েছে, যেটা একান্তভাবে নিজস্ব, কারণ তার ভাষাটা এক। তারপরেও যে আমরা আলাদা হলাম, সেখানে বিষয়টিতে আলোকপাত করতে গেলে আর একজন তাত্ত্বিকের কথা উচ্চমেই বলতে চাই। আর তার নাম হচ্ছে ভূমি কে ভাবা। নিয়ম বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং এই জাতি চেতনা এবং জাতীয়তাবাদ এই নিয়ে তার দীর্ঘ গভীর গবেষণা আছে। তিনি একটা কথা বলেন যে জাতি, যেমনটা পার্থচার্য বলছিলেন যে একটা আউটার কোর আছে বা আউটার লেয়ার আছে, সেটাকে উনি একটা নাম দেন পেডাগজি। পেডাগজি আমরা পড়াশোনার মধ্যেই সবাই আছি, সকলেই বুঝতে পারছি। এটা প্রকৃতপক্ষে একটা পাঠ্য, একটা নিয়মনিষ্ঠ, একটা যাকে বলে নর্মেটিভ একটা স্ট্রাকচার, একদম নিয়মে গাঁথা একটা কোনো কোনো কি বলবো, একটা সূত্র মতো, যেগুলোকে আমাদের মেনে চলতে হবে। আমরা জানি যে রাস্তায় জেব্রা ক্রসিং দিয়ে পার হতে হবে, আমরা জানি যে অমুক কাজটা করলে আমার অমুক শাস্তি আমার জন্য অপেক্ষা করে আছে, এবং এই যেমন ধরুন জাতীয় গান হলে আমাদের উঠে দাঁড়াতে হবে, এগুলো একান্তভাবেই পেডাগজিক স্ট্রাকচার। কিন্তু এর পরেও একটা জাতিসত্তা নির্মিত হয় খুব গুরুত্বপূর্ণ আর একটা এলিমেন্ট, আর একটা বিষয় দিয়ে, সেটাকে ভাবা নাম দিচ্ছেন পারফরমেটিভ। অর্থাৎ আমি কিভাবে এই পেডাগজিকের মধ্যে, এই নিয়মের মধ্যেও নিজেকে কিভাবে স্বতন্ত্র সক্রিয়তার সাথে চালনা করব। এইখানে এসে দাঁড়িয়ে 20শে জুন একটা জলবিভাজিকা, একটা ওয়াটারশেড মোমেন্ট, তার একটা গুরুত্বপূর্ণ কারণ আমরা এই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতই ভাষা সংস্কৃতি আত্মীয়তা বন্ধন আমাদের মধ্যে নিবিড় হোক না কেন, গাঢ় হোক না কেন, আমরা একটি বিষয়ে আলাদা হচ্ছি, সেটি হচ্ছে আমরা বহুত্ববাদকে জায়গা দেব। আমরা কোনো নির্দিষ্ট ধর্মকে একেবারে ট্যালিসম্যানিক ধরে তাকেই একবারে নীতি মেপে আমরা আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করব না। আমরা এমন একটা ভূখণ্ড চাই যেখানে, হ্যাঁ নিশ্চিত বাঙালি হিন্দুর কথা উঠবেই, তার একটা নিজস্ব হোমল্যান্ডের স্পষ্ট উচ্চারণ সেই বয়ানে ছিল 100 বার, কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল সেটি হচ্ছে আমরা এমন একটি যুক্তরাজ্যের অংশ হতে চাইছি যে যুক্তরাজ্য কিন্তু বিবিধ ভাষা, বিবিধ ধর্ম, বিবিধ বর্ণ, বিবিধ চৈতন্যে একান্ত মিলনস্থল হয়ে নিজেকে ওই সূচনায়, ওই ভয়ঙ্কর 200 বছরের একটা স্বাধীনতার পর এই নৈতিক যোগ সে আনতে পেরেছিল, যে বলেছিল যে না, আই বি সফরেন সেকুলার ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক। আমরা এই যুক্তরাজ্যের অংশ হতে চেয়েছি। এইটা বোধ করি বিশ্ব ইতিহাসে আর কোথাও হয়নি। এত নিবিড়ভাবে কাছে আসার পরেও, কাছে থাকার পরেও আমাদের ইতিহাসকে, আমাদের ভূগোলকে, আমাদের রাজনীতি সমাজনীতি, আমাদের মানে রবীন্দ্রনাথ লালনকে আলাদা করা যায় না, কিন্তু তারপরেও আমরা রাষ্ট্রীয়ভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তার একটা গুরুতম কারণ
এটাই যে আমরা প্রগতির পক্ষে মত দিয়েছিলাম, আমরা সভ্যতার সংকট থেকে নিজেদেরকে বাঁচানোর পক্ষে মত দিয়েছিলাম। আজকে অত্যন্ত আড়ম্বরের সাথে, অত্যন্ত গুরুত্বের সাথে যখন পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে, তখন আমাদের আবার সেই পূর্ণ ব্রতে, সেই পূর্ণ অগ্নিমন্ত্রে দীক্ষিত হওয়ার দিন, আমাদের এই বহুত্ববাদ, আমাদের এই সকলকে নিয়ে চলার বীজ মন্ত্রকে পুনঃ উচ্চারণ করার দিন। আমাকে আজকে বক্তব্য রাখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। পশ্চিমবঙ্গ দিবস দীর্ঘজীবী হোক। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক স্বর্ণ সেনকে। উনি একটি ওয়াইডার ক্যানভাসে আমাদের পশ্চিমবঙ্গ গঠনের প্রেক্ষাপটটিকে তুলে ধরলেন এবং বাঙালি জাতিসত্তা এবং সেক্ষেত্রে পারফরমেন্স এবং পেডাগজির যে তাত্ত্বিক প্রকল্পটিকে তার মধ্যে এই পশ্চিমবঙ্গ স্থাপনের যে প্রেক্ষাপটটিকে কন্টেক্সচুয়ালাইজ করলেন, এটা অত্যন্ত অভিনব। এবং যে আমাদের যে সাইকোলজিক্যাল এবং পলিটিক্যাল যে ডাইকোটমি এবং তার মধ্যে থেকে যে আমরা কিভাবে আমাদের সত্তার রাজনীতিকে তার মধ্যে স্থাপন করতে পেরেছিলাম এবং একই সঙ্গে বিভাজনের মধ্যে থেকেও নতুন সৃষ্টি এবং বহুত্ববাদের যে জয়গান আমাদের ভারতীয় উপমহাদেশে ভারতবর্ষ স্থাপনার মাধ্যমে হয়েছিল, সেই প্রেক্ষাপটটিকে, সেই অত্যন্ত জরুরি প্রেক্ষাপটটিকে উনি আমাদের স্মরণ করিয়ে দিলেন। অত্যন্ত ধন্যবাদ অধ্যাপক স্বর্ণ সেনকে। এবারে আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালনের যে পশ্চিমবঙ্গ দিবস পালনের উদযাপন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে এখানে শেষ হলো, কিন্তু আমাদের আরো কিছু অনুষ্ঠান বাকি আছে। একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, সেটা হচ্ছে আমাদের মহাবিদ্যালয়ের যে ম্যাগাজিন উন্মোচন, তার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তো আমি আমাদের মহাবিদ্যালয়ের আইপিসি কোঅর্ডিনেটর ম্যাডাম অধ্যাপিকা রশ্মিতা সেনগুপ্ত মহাশয়কে অনুরোধ করবো এই উদ্বোধনের উন্মোচনের উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। গত বছর থেকে যেহেতু আমাদের বিশ্ব পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমরা এক হাতে নিয়েছি, তো আমরা এই পত্রিকার পাবলিকেশনের বদলে আমরা এটাকে ম্যাগাজিন হিসেবে গত বছর থেকে আমরা পাবলিশ করছি। এ ব্যাপারে সম্পূর্ণ যা লেখা আঁকা এসছে সবই আমাদের ছাত্রছাত্রীরা সেটি দান করেছেন আর কি। তো সেক্ষেত্রে আজকের যে ম্যাগাজিন, সেটা গত বছর আমরা তার প্রকাশ ঘটিয়েছিলাম আমাদের মাতৃভাষা দিবসে। তো এবছর আমরা আমাদের আইকিউএসির পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবঙ্গ দিবসেই আজকে আমাদের ম্যাগাজিন, যার নাম হচ্ছে উন্মোচন, সেটি উন্মোচিত করবেন আমাদের অধ্যক্ষ মহাশয় ডক্টর তাপস কুমার সামন্ত। স্যার, আপনাকে অনুরোধ করছি।
এবারে আমি আমাদের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন এবং আমাদের মহাবিদ্যালয়ের ই ম্যাগাজিন উন্মোচনের আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠান সমাপ্তির পরে সামগ্রিক অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণার আগে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডক্টর স্বাতী দে মহাশয়কে অনুরোধ করব মঞ্চে এসে আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপনের জন্য। সবাইকে ধন্যবাদ জানাই। প্রথমেই ধন্যবাদটা সকলের জন্য আগে বলে দিলাম। আচ্ছা, এবারে প্রথমেই এই আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রথমেই আমি যাকে ধন্যবাদ জানাবো তিনি হলেন আমাদের এই মহাবিদ্যালয়ের মাননীয় অধ্যক্ষ ডক্টর তাপস কুমার সামন্ত। তার কাছে আমাদের সত্যি কৃতজ্ঞতা শেষ নেই, কারণ তিনি প্রথম থেকে এই পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের এই যে বিষয়টা, এটা যদিও সরকার থেকে বলা হয়েছিল করতে সব প্রতিষ্ঠানকে, কিন্তু তিনি এ ব্যাপারে অত্যন্ত আগ্রহ এবং উৎসাহ দেখিয়েছেন এবং প্রথম থেকেই এই ব্যাপারটা তিনি মানে যাকে বলে আয়োজন করা সেটা করেছেন। তার জন্য অনলাইন মিটিং করেছেন, সেই মিটিংয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া এগুলো হলো। তিনি এই বিশেষ দিবস পালনের জন্য একটা কমিটি করে দিয়েছেন, তাতে কারা কারা থাকবেন সেগুলো বলেছেন। এবং বিশেষ করে আজকে তিনি প্রথমেই যে বক্তব্য রাখলেন আমার তো মনে হচ্ছে খুবই মানে সংক্ষিপ্ত বক্তব্য, কিন্তু অত্যন্ত যথাযথ আজকে দিনের পক্ষে। সেই জন্যে আমি তাকে ধন্যবাদ জানাই। এরপর আমি ধন্যবাদ জানাবো অবশ্যই আমাদের যে কোনো অনুষ্ঠানেই যিনি থাকেন আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর পুষ্পিতা সেনগুপ্তকে, এবং তার পক্ষে আমার তো মনে হয় এই কাজগুলো একটু দুরূহ, কারণ নানা ধরনের অনুষ্ঠান হয়, সব অনুষ্ঠানেই তাকে কিছু না কিছু সেই বিষয় সম্পর্কে বলতে হয়, এবং আজকেও তিনি সংক্ষেপে যেটুকু বলেছেন খুবই প্রয়োজনীয় কথা, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এরপর আমি অবশ্যই ধন্যবাদ জানাবো ডক্টর উজ্জয়িনী সামন্ত রায়কে। তিনি আজকের এই দিন যে বিষয় খুব সুন্দর করে একটি তথ্যবহুল একটা প্রেজেন্টেশন আমাদের সামনে তুলে ধরেছেন, যেখানে একেবারে ইতিহাসের 7 তারিখ অনুযায়ী আমরা খুব ভালোভাবেই জানতে পারলাম যে পশ্চিমবঙ্গ দিবস কিভাবে এলো, কিভাবে তার এই পশ্চিমবঙ্গের যাকে বলে যে আনুষ্ঠানিক একটা প্রতিষ্ঠা সেটা কি করে হলো, সেই সমস্ত ঐতিহাসিক দিক থেকে এটা ব্যাখ্যা করেছেন। এরপর অবশ্যই আমি ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর শরণ্য সেনকে আমি ধন্যবাদ জানাবো, কারণ তিনি একেবারে অন্যরকম ভাবে এই দিনটির তাৎপর্য এটা বলেছেন, আমাদের কাছে তুলে ধরেছেন। যেখানে কৃষ্ণেন্দু তো আগেই বলেছে, ডক্টর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এটা খুব সুন্দরভাবেই বলেছেন, কিন্তু আমি বলবো শরণ্য এই জায়গাটা যে আমাদের যেটা ওই সাইকোলজিক্যাল একটা মনস্তাত্ত্বিক দিক মানুষের, আমাদের দেশবাসী, সেই জায়গাটা তুলে ধরেছেন, কেন এটা গুরুত্বপূর্ণ, এবং শুধু গুরুত্বপূর্ণ না, মানুষের কোন মনোভাব থেকে এটা হয়েছে এবং তার ফলে আমরা কি পেলাম, কি হারালাম, সেটা দেশভাগের ফলে সেটা একরকম চিন্তা, কিন্তু কেন এই ভাবটা প্রয়োজন ছিল, কেন এই পশ্চিমবঙ্গ যে বঙ্গভঙ্গ একসময় আমরা রোধ করেছিলাম, আমরা না সেই যুগের মানুষরা, কিন্তু আজকে কেন সেটা প্রয়োজনীয় হয়ে দাঁড়ালো সেদিন, সেটা অত্যন্ত সুন্দরভাবে তিনি বলেছেন, তাকে ধন্যবাদ জানাই। এরপর আমি অবশ্যই ধন্যবাদ জানাবো ডক্টর কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়কে, পলিটিক্যাল সায়েন্স বিভাগের যিনি এইচওডি বিভাগীয় প্রধান। তিনি এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব নিয়েছেন। প্রথম কথা, তিনি আমাদের এই পশ্চিমবঙ্গ দিবস পালনের যে কমিটি তার প্রধান, তিনি তার উপরে তিনি আজকের সঞ্চালনা অত্যন্ত সুন্দরভাবে করেছেন, সেজন্য তার কাছে কৃতজ্ঞতার শেষ নেই। এছাড়াও কয়েকটি ছোট নয় বড়ই, কিন্তু সেগুলো আমি একটু বলবো যে আমাদের যে ই পোস্টারটি পশ্চিমবঙ্গ দিবসের
সেটি অলঙ্করণ করেছেন বা ডিজাইন করেছেন শরণ্য স্যার, আমাদের ডক্টর শরণ্য সেন। সেটা খুবই সুন্দর হয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই। আর যে বন্দে মাতরম গানটি আমরা আজকে হাতে হাতে সবাই পেলাম কাগজে, সেটি আমাদের প্রিয় ইমরান, আমাদের শিক্ষাকর্মী বন্ধু, আমাদের ছাত্র ইমরান করেছে, তার জন্য ইমরানকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এছাড়া আমি সমস্ত ব্যাপারটির জন্য এই যে যারা গানে অংশগ্রহণ করলো, যেমন রুমা, শুভঙ্কর তো আড়ালে থেকে অনেক কাজই করেছে আজকের অনুষ্ঠানে। আর রুমা, শুভঙ্কর ওরা গানটা তৈরি করেও এসেছিল, আমরা ওদের সঙ্গেই গিয়েছি। সবাইকেই ধন্যবাদ জানাই, উপস্থিত সকলকে আজকে দিনে আসার জন্য এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, গানে গলা মেলানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, এবারে আর একটু বাকি রয়ে গেল, সেটা হচ্ছে আমাদের পলাশ নষ্ট পুরো ব্যাপারটা যে ভিডিওগ্রাফি করলেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর এবারে একটু বলি, আমাদের এই যে উন্মোচন পত্রিকা, এই গত বছর থেকে যেটা হচ্ছে আমাদের ম্যাগাজিন যেটা কলেজে, সেই পত্রিকার জন্য আমি পাবলিকেশন কমিটির প্রত্যেক সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে এই যে একটা অনলাইন কলেজে সেটা করা হচ্ছে। আগেরবারও হয়েছিল এবং এবারেরটা তো খুবই সুন্দর। আর বিশেষ কৃতিত্ব যায় অবশ্য ডক্টর তপব্রত ভাদুরী, কারণ এই যে ফ্লিপ কভার, যেটা মানে ফ্লিপ কভার না, ফ্লিপে যে পাতা উঠে যাচ্ছে, এই যে ব্যাপারটা, এইটা তিনি করেছেন, তারই ডিজাইন, তারই কৃতিত্ব। সেই জন্য আমি ডক্টর তপব্রত ভাদুরীকে এটার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর সবাইকেই উপস্থিত থাকা, অনুষ্ঠানে অংশগ্রহণ করা, এইসবের জন্য আমাদের সব অধ্যাপক, শিক্ষাকর্মী বন্ধু, ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর এবার শিশিটি জনগণমন জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত। তুমি দিয়ে আমরা Chalo chalo